অযোধ্যার বাবরি মসজিদ উচ্ছেদ করে যেভাবে তৈরি হয়েছিল রাম মন্দির, এবার সেই একই পথ ধরে রাজস্থানের পবিত্র আজমির শরীফ ভাঙার ষড়যন্ত্র করছে কট্টর হিন্দুত্ববাদীরা। ক্ষমতায় থাকা কট্টরপন্থী মোদী সরকারের আমলে এই অসহিষ্ণুতা যেন মাত্রা ছাড়িয়ে গেছে। গেল সপ্তাহেই দেশটির উত্তরপ্রদেশের সাম্ভালে কয়েকশো বছরের পুরনো একটি মসজিদের নিচে মন্দির রয়েছে বলে দাবি করা হয়। এই নিয়ে সংঘাত উত্তেজনার মধ্যেই এবার মুসলিমদের আরেক পবিত্র স্থান আজমির শরীফও মন্দিরের উপর নির্মাণ করা হয়েছে বলে দাবি উঠেছে। হয়তো আপনারা বুঝতেই পারছেন আসলে ইন্ডিয়ার বলতে ভারত কি চাচ্ছে। তারা কিন্তু একের পর এক প্রতারক এবং শুধু প্রতারক চক্র করে যাচ্ছে এরকম কিন্তু কিছুই না। তারা কি করছে বুঝতে পারছেন, বাট মসজিদের নিচে তারা মন্দির স্থাপন করছেন। শুধু যে মোদী সরকার এরকম করে যাচ্ছে এরকম কিন্তু কোনো ব্যাপার না। তারা একের পর এক প্রতারক করেই যাচ্ছে, কারণ শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে, কারণ শেখ হাসিনা তো ছিল একসময় হিন্দু, যার কারণে তারা হাত মিলিয়ে একের পর এক প্রতারক কাজ করে যাচ্ছে এবং মুসলিমদের তারা এক কথায় শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে। আসসালামু আলাইকুম। আপনি হয়তো পুরো ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন যে আমি কী বিষয়ে কথা বলছি। আসলে কি জানেন যে এই মোদী সরকার কি যাচ্ছে, তারা কিন্তু একের পর এক মসজিদ এবং তাজমহলগুলো ভেঙে দিয়ে তাদের নির্দিষ্ট এবং তাদের যে ধর্মটা আছে হিন্দু ধর্ম, তারা কিন্তু ওখানে মন্দির তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। তো আপনারা হয়তো জানেন যে আসলেই মুসলিমরা ওরকম নিরীহভাবে ইন্ডিয়াতে অনেক পরিমাণ হিন্দু, যার কারণে মুসলিমরা কিছু বলতে পারে না, তাদের উপর অত্যাচার আক্রমণ করে থাকে। একের পর এক আক্রমণ করে যাচ্ছে এই হিন্দু সমাজের কিছু জাতিগোষ্ঠী এবং হিন্দু সমাজের কিছু মানুষ। আসলেই কি এতটা সহজ? আপনারা তো বুঝতেই পারছেন যে আমরা পুরো বাংলাদেশ এবং অন্যান্য দেশের যে মুসলিমগণ আছে সবাই একত্রিত হয়ে একভাবে আমরা আক্রমণ করব, যাতে কোনো ধরনের কোনো বিবেক বা আমাদের সামনে কোনো ধরনের কোনো ওরা আক্রমণাত্মক কথা বা কোনো কিছু না করতে পারে। একের পর এক কূটনীতি করে যাচ্ছে এই মোদী সরকার। আসলে এরা চায় কি জানেন, বাংলাদেশকে শেষ করে দিতে। এক কথায় বলতে গেলে ধরাছোঁয়ার বাইরে আক্রমণ করে যাচ্ছে এই হিন্দু সমাজ। আমরা কিন্তু কোনোভাবেই হিন্দু সমাজের উপর নির্যাতন বা আক্রমণ করি না, কিন্তু ইন্ডিয়াতে তারা বারবার আক্রমণ করে যাচ্ছে এই হিন্দু সমাজ। তো আমরা এখনই এই পুরো ভিডিওটা দেখে নেব। অযোধ্যার বাবরি মসজিদ উচ্ছেদ করে যেভাবে তৈরি হয়েছিল রাম মন্দির, এবার সেই একই পথ ধরে রাজস্থানের পবিত্র আজমির শরীফ ভাঙার ষড়যন্ত্র করছে কট্টর হিন্দুত্ববাদীরা। ক্ষমতায় থাকা কট্টরপন্থী মোদী সরকারের আমলে এই অসহিষ্ণুতা যেন মাত্রা ছাড়িয়ে গেছে। গেল সপ্তাহেই দেশটির উত্তরপ্রদেশের সাম্ভালে কয়েকশো বছরের পুরনো একটি মসজিদের নিচে মন্দির রয়েছে বলে দাবি করা হয়। এই নিয়ে সংঘাত উত্তেজনার মধ্যেই এবার মুসলিমদের আরেক পবিত্র স্থান আজমির শরীফও মন্দিরের উপর নির্মাণ করা হয়েছে বলে দাবি উঠেছে। মুসলিমদের একের পর এক মসজিদ স্থাপনাকে বিতর্কিত করা যেন নিয়মে পরিণত করেছে ভারত। আশা করতা হুঁ গেল বুধবার রাজস্থানের আজমিরের স্থানীয় আদালতে হিন্দু সেনা সংঘ নামের একটি সংগঠন এই নিয়ে পিটিশন দায়ের করে, যেখানে দাবি করা হয় আজমির শরীফ দরগার নিচে শিব মন্দির রয়েছে। এই দাবি প্রমাণে আজমির শরীফের উপর সমীক্ষা চালানোর আবেদন করেন তারা। এর প্রেক্ষিতে আজমির শরীফে অনুসন্ধান চালাতে রাজস্থানের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং জরিপ অধিদপ্তরকে নোটিশ পাঠিয়েছে আদালত। আর এর পরপরই ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র অসন্তোষ। শুধু দরগার নিচে মন্দির থাকাই নয়, আজমিরের আগে অঞ্চলটিতে অজয় মেরুর নাম ছিল বলেও দাবি তাদের। তাই আজমিরের নাম পরিবর্তন করারও কথা জানাচ্ছেন কট্টরপন্থীরা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্ব নেয়ার পরই ভারত জুড়ে মুসলিম ধর্মীয় সংখ্যালঘুদের কোণঠাসা করে ফেলে দেশটির উগ্র হিন্দুত্ববাদীরা। বিভিন্ন সময়ে মুসলিমদের মসজিদকে মন্দিরের জায়গা বলে নিত্য নতুন দাবি তুলে তারা। বাবরি মসজিদের জায়গায় মহা আড়ম্বরে রাম মন্দির করা হয় তড়িঘড়ি করেই। সবশেষ গেল সপ্তাহে মোদীর ঘনিষ্ঠ মিত্র এবং কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের সাম্ভালে কয়েক শতকের পুরনো এক মসজিদেও মন্দিরের সন্ধানে অভিযান চালায় পুলিশ। তবে সেই দাবি প্রত্যাখ্যান করে রুখে দাঁড়ায় রাজ্যটির মুসলিমরা। রাজ্য সরকার এবং উগ্রবাদীদের সহিংসতায় প্রাণ হারান 4 মুসলিম। শুধু মসজিদই নয়, মোদী ক্ষমতায় আসার পর ভারত জুড়ে যেসব অঞ্চলের নামে মুসলিম ছাপ আছে সেসবও বদলে দিচ্ছে বিজেপির প্রশাসন। এমনকি ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে থাকা মুসলিম বাসিন্দাদের পাকিস্তান বা বাংলাদেশ থেকে আগত দাবি করে নাগরিকত্ব কেড়ে নেওয়ারও আইন করছে মোদী সরকার। बहुत ही परिणामकारी हो। ভারতে মুসলিমদের নিপীড়নের সবশেষ সংযোজন আজমির শরীফকে বিতর্কিত করার এই চেষ্টা। কয়েক শতাব্দী ধরেই ভারতের আজমির শরীফ মুসলমানদের জন্য অন্যতম এক পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত হয়ে আসছে। পারস্যের বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির সমাধিস্থল আজমির শরীফ উপমহাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার জন্য অনন্য। মঈনুদ্দিন চিশতির সহনশীলতার কারণে এই সমাধি সব ধর্মের মানুষের জন্যই উন্মুক্ত।
কয়েক দশক ধরে ভারতের কূটনীতি এবং রাজনীতিতেও মাহাত্ম্যপূর্ণ হয়ে উঠেছে আজমির শরীফ। বিভিন্ন সময়ে পারভেজ মোশাররফ, বেনজির ভুট্টো সহ দেশ বিদেশের বড় বড় রাজনীতিক, রাষ্ট্রপ্রধানও আজমির শরীফ পরিদর্শন করেছেন। শ্রদ্ধা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির মৃত্যুবার্ষিকীকে ঘিরে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখো মানুষ। আজমির শরীফকে নিয়ে বিশ্বের বিভিন্ন সম্মেলনে শান্তি ও সুফিবাদ নিয়ে বড় বড় বক্তব্য দিয়েছেন নরেন্দ্র মোদীও। তবে তার সরকারের সময়েই আজমির শরীফকে ঘিরে এমন বিস্ফোরক দাবিতে ক্ষোভ জানাচ্ছেন ভারতের বিরোধী দলগুলো। মার্জিয়া উপমা, ৭১। আর তাদের কিছু বলতে গেলেই আচমকা এবং আতঙ্কিত আক্রমণ, যে আক্রমণের সামনে আমাদের অল্প ভাইরা মুসলমানরা তাদের কোনোভাবেই ঠেকাতে বা ধরাধরি করতে পারে না, কারণ ওরা পর্যাপ্ত পরিমাণ বেশি থাকার কারণে এবং তাদের প্রশাসন থাকার কারণে কিন্তু তারা কোনোভাবেই মানে মসজিদ ভাঙ্গা কিংবা অন্য অন্য যে তাজমহলগুলো আছে সেগুলো ভাঙ্গা তারা ঠেকাইতে পারে না। তার মূলত প্রধান কারণ যে ওরা একত্রিত এবং অনেক হিন্দু পরিমাণ তো ইন্ডিয়াতে অনেক বেশি পরিমাণ, যার কারণে তারা এক হয়ে বারবার আক্রমণ করে এই মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন করেই যাচ্ছে। এই মোদি সরকার থাকার কারণে এগুলো হয়ে থাকে। তো তার সাথে কিন্তু আমাদের এই খুনি হাসিনা এক হওয়ার কারণে আতঙ্কিত আরও আক্রমণ বেড়েই গেছে এই ইন্ডিয়ার মুসলমানদের উপর। তো আপনারা কি বলতে চান, আমরা হাত দিয়ে তাদের উপর কোনো আক্রমণ করতে পারবো না? না, আমাদের হাত দিয়ে করার দরকার নেই, বাট ফেসবুকে তো একটা পোস্ট লিখতে পারবো, পোস্ট লিখে তো আক্রমণ করতে পারবো। তো আজকের ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং এগুলো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।